বিসমিল্লাহির রহমানির রহিম। একটু থামুন। আবদুল্লাহ ইবনে উবাই ইসলামের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মুনাফিক, যে রাসূলুল্লাহের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মুসলমানদের কষ্ট দিয়েছিল এবং কুরআনে আল্লাহ তার সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন। সে মারা গেল। তার ছেলে রাসূলুল্লাহের কাছে এলেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার বাবার জন্য আপনার কাপড় দিন, যাতে তাকে কাফন দেওয়া যায়। রাসূলুল্লাহ নিজের কামিজ খুলে দিলেন এবং জানাজার নামাজ পড়তে চাইলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআন নাজিল করলেন। এই ঘটনায় এমন একটি শিক্ষা আছে যা আপনাকে অবাক করবে। শেষ পর্যন্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন কোরআনের সত্য ঘটনা আসে। এখনই সাবস্ক্রাইব করুন। আবদুল্লাহ ইবনে উবাই কে ছিল? আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন। রাসূলুল্লাহ মদিনায় আসার আগে তাকে রাজা করার কথা ছিল, কিন্তু ইসলামের আগমনে তার সে সুযোগ গেল। সে মুখে ইসলাম মেনে নিল, কিন্তু ভেতরে ছিল শত্রু। আল্লাহ তার সম্পর্কে কোরআনে বলেছেন, ইদা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকরা তোমার কাছে আসে, তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রসূল। সূরা মুনাফিকুন ১। ঘটনার বিবরণ। আবদুল্লাহ ইবনে উবাই মারা গেল। তার ছেলে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন সত্যিকারের মুমিন। তিনি রাসূলুল্লাহের কাছে এলেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার কাপড় দিন, যাতে আমার বাবাকে কাফন দিতে পারি। রাসূলুল্লাহ নিজের কামিজ খুলে দিলেন এবং জানাজায় দাঁড়াতে চাইলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, এ মুনাফিক, তার জানাজা পড়বেন? রাসূলুল্লাহ তবুও জানাজায় দাঁড়িয়ে গেলেন। এরপর আল্লাহ আয়াত নাজিল করলেন। এই ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত। আল্লাহের আয়াত নাজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহ। তাদের মধ্যে যে মারা যায়, তার জানাজা কখনো পড়বে না এবং তার কবরের কাছে দাঁড়াবে না। সূরা তাওবা ৮৪। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ আর মুনাফিকদের জানাজা পড়েননি। এখানে একটু থামি, একটু ভাবুন। রাসূলুল্লাহ কাপড় দিলেন, জানাজায় দাঁড়াতে চাইলেন, কিন্তু আল্লাহ বললেন না। তাহলে কাপড় কেন দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরেই আছে আজকের সবচেয়ে বড় শিক্ষা। এখনই সাবস্ক্রাইব করুন। কেন কাপড় দিলেন? আলেমরা বলেছেন, রাসূলুল্লাহ কাপড় দিয়েছিলেন একটি কারণে। আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, যিনি সত্যিকারের মুমিন ছিলেন, তার মন রাখতে। এবং এই ছেলেটি একবার বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার বাবা আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি চাই না আপনি তার জানাজা পড়েন, যদি এটা আপনার জন্য কষ্টের হয়। রাসূলুল্লাহ তখন বললেন, এতে আমার কোনো কষ্ট নেই। এই উদারতা, এই মহানুভবতা, এটাই রাসূলুল্লাহের চরিত্র। আল্লাহের সীমানা নির্ধারণ। কিন্তু আল্লাহ জানাজার ব্যাপারে সীমানা নির্ধারণ করলেন, কারণ মুনাফিকদের জানাজা পড়া, তাদের মাগফিরাতের প্রার্থনা করা কোনো ফায়দা নেই। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, যদি ৭০ বারও চাও, আল্লাহ তাদের মাফ করবেন না। সূরা তাওবা ৮০। শেষ কথা। এই ঘটনা থেকে দুটি শিক্ষা। প্রথম, রাসূলুল্লাহের মহানুভবতা। শত্রুর ছেলের মন রাখতে নিজের কাপড় দিলেন। এটাই রাহমাতুল আলামিন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকান আযীম। নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর আছো। সূরা কলম ৪। দ্বিতীয়, আল্লাহের সীমানা চূড়ান্ত। রাসূলুল্লাহ চাইলেও মুনাফিকের জানাজা পড়তে পারেননি, কারণ আল্লাহ বললেন না। এটাই ইসলামের মূল শিক্ষা। ভালোবাসা থাকবে, কিন্তু আল্লাহের হুকুম সর্বোচ্চ। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহের মহানুভবতা এবং আল্লাহের সীমানার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।